আজকে আমি রেডি হয়ে চলে যাইতেছি আমাদের উলিপুর উপজেলার মধ্যে, কারণ আমি শুনেছি এখানে নাকি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের আবেদন ছাড়ছে। এই জন্য আবেদনপত্র নেওয়ার জন্য চলে যাইতেছি। যারা বেকার বসে আছেন বাসায়, মহিলা মানুষ পুরুষ, তাদের জন্য 20 জন নেবে মহিলা, 20 জন নেবে পুরুষ। তাই আমি আজকে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের উপজেলায়। আসলে অনেক আগে এই কাজটি এসেছিল, আমরা জানি না বিধায় আমরা এতদিন আবেদন করতে পারিনি। আমার ননদ কার কাছে যেন শুনেছিল, সে এসে আমাকে বলেছিল, তাই আমরা ননদ ভাবি মিলে দুজন আবেদন করতে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করলাম কিভাবে এই কাজগুলো করতে হবে বা কিভাবে আবেদনটা করতে হবে। তখন উনি বলে দিল, ওই যে কম্পিউটারের দোকানে গিয়ে আপনি ফটোকপি নিয়ে যান, এটা পূর্ণ করে আগামীকাল দিয়ে যাবেন জমা। এসব শুনে ঘরে বসে থাকতে পারলাম না, তাই যেগুলো কাগজপাতি লাগবে সব জোগাড় করার জন্য আমি রেডি হয়ে চলে যাইতেছি আমাদের উলিপুর বাজারে গিয়ে সবগুলো ফটোকপি করে নেব। নেওয়ার পর বাসায় এসে সুন্দর করে বসে ননদ ভাবি মিলে আমরা ফর্মটা পূর্ণ করে আগামীকাল জমা দিতে যাব। জানি না টিকতে পারবো কিনা, তারপরও চেষ্টা করেই তো দেখি। তো আমি রেডি হয়ে আবার রওনা দিলাম। এখানে পোস্ট অফিস মোড়ে এসে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা এখন এই রিক্সাতে উঠে আমাদের উপজেলায় যাব। আসলে এখানে হেঁটেও যাওয়া যায়, আমরা রিক্সায় করে গেলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আসলে এই কম্পিউটার প্রশিক্ষণ এসেছে যারা বেকার বসে আছে মহিলারা, তাদের জন্য। আসলে পুরুষদের জন্য আছে, পুরুষদেরাও এখানে কাজ করতে পারবে। আমরা তো অনেক মহিলাই আছি বাসার মধ্যে বসেই দিন কাটাইতেছি, আমরা তাই ভাবলাম আমরাও চেষ্টা করে দেখি যদি আমরা ফ্রিতে শিখতে পারি। আসলে আমাদের উলিপুর উপজেলায় অনেক কাজ আসে, অনেক ধরনের কাজ, অনেক কিছু শেখার কাজ আসে, কিন্তু আমরা জানি না বিদায় কাজটা করতে পারি না। আজকে জানলাম, তাই আর দেরি না করে চলেই যাইতেছি। আপনারা যারা উলিপুরের আশেপাশে আছেন, মহিলা মানুষ পুরুষ মানুষ বেকার বসে আছেন, পড়ালেখা করে সার্টিফিকেট নিয়ে বসে আছেন, তারা পারলে চেষ্টা করতে পারেন। আগামীকাল লাস্ট ডেট। আপনারা আবার বলবেন শেষে এসে আপনি বলতেছেন আজকে লাস্ট ডেট। আসলে আমি জানতে পারিনি, তাই আপনাদের কিভাবে জানাবো? আমি জানতে পারা মাত্রই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যদি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ শিখতে চান, তাহলে আপনার কি কি লাগবে? আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার যে কোনো একটা সার্টিফিকেট লাগবে, এসএসসি পাস হলেও চলবে, আপনার নাগরিকত্ব লাগবে, এই আর কি। উলিপুরের নাকি চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, ছবি লাগবে, এই আর কি। আমি ভালোভাবে হয়তো বা গুছিয়ে বলতে পারতেছি না, আপনারা ওখানে গেলে দেখতে পারবেন, বা আমি সেটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। কি লাগবে সেটা আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো, আপনারা দেখে নেবেন, আপনারা বুঝে নেবেন, সুন্দর করে পড়বেন কাগজটা, পড়ার পর বুঝবেন, বোঝার পর আপনি সবগুলো নিয়ে আগামীকাল চলে আসবেন। আগামীকাল লাস্ট ডেট, 22 তারিখ লাস্ট ডেট। আসলে আমরা প্রথমে ভবনটা খুঁজে পাইতেছি না, সামনে দেখতে পাচ্ছেন ভবনটা, ওটা রেখে আমরা চারিদিকে খুঁজে বেড়াইতেছি, কারণ আমরা চিনতে পারতেছি না, অনেকদিন পর আসলাম তো। আসলে আমি এখানে একবার এসেছিলাম, আর মনে হয় আসা হয়নি, 2 বার এসেছিলাম, কারণ আমার এখানে আসার কোনো দরকার পড়ে নাই। যেটা দরকার হতো আমার হাজবেন্ড এসে নিয়ে যেত, আমি আসতাম না। আজকে ভাবলাম আমি ঘুরেও আসি, আপনাদের সাথেও শেয়ার করি আমাদের উলিপুরের উপজেলাটা কত বড়। এখানে আবার ফুলের গাছও লাগিয়েছে, বেশ পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। সাথে ছিল রোদের তাপে আরো সুন্দর লাগতেছিল। ক্যামেরার মধ্যে যতটুকু দেখাতে পারছি অতটুকুই দেখতেছেন আপনারা। আসলে অফিস কক্ষটা চিনতে না পেরে আমরা চারিদিকে ঘুরতেছি রিস্কায় চড়ে। আসলে আমরা বুঝতে পারতেছি না, আগে ছিল লোকটা বলতেছে ওখানে ছিল, এখন মনে হয় এদিক আসছে, তাই আমরা এদিক আসলাম। যে জায়গা দিয়ে আমরা আসলাম সেম আবার ফিরে ওই জায়গা দিয়ে যাব। অযথা আমরা হেঁটে গেলাম, রিস্কা ভাড়া তো টিকে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে গর্ভবতী মাদের ভাতা কাট করা হয়, যেটা হচ্ছে শিশু ভাতা বলে। শিশু ভাতাটা যখন বাচ্চা পেটে থাকে তখন করতে হয়। যাই হোক, ওই যে বললাম না, আমরা এই রাস্তা দিয়ে আবার ফিরে যাবোই। দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছি, কি আর করার, যে প্রচন্ড রোদ উঠেছে, তার মধ্যে আবার গরম। এখানে আবার দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম, কিছু লোক পেলে তাদেরকে জিজ্ঞাসা করব। হুট করে দেখি 2টা মেয়ে আসতেছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপু এখানে অফিসটা কোথায়? তারপর মেয়ে দুটো বলে দিল যে ওইখানে অফিস। আমরা ভাবতেছি আমরা তো ওই দিক দিয়ে আসলাম, আমাদের বাসা তো ওই দিক, আমরা ওখান থেকে রেখে কত দূরে গেলাম, না চিনতে পারলে যা হয় আমাদের সাথে তাই হয়েছে। তারপর আমরা এই উপর দিয়ে হেঁটে যাচ্ছি, ও যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সেই অফিস কক্ষ। দেখতেই তো পাইতেছেন কত পরিমাণ রোদ উঠেছে, আর গরমও পড়েছে বিকালের রোদটা তো অনেক গরম থাকে। তারপর সবাই মিলে আমরা চলে গেলাম। যাওয়ার পর এখানে ঢোকার আগেই দেখি এখানে লিখে দিয়েছে কি কি লাগবে, কি কত বয়স লাগবে। আসলে 18 বছরের নিচে এখানে হবে না, সেটাও উল্লেখ করে বলে দিয়েছে। এখানে লিখে দিয়েছে বেকারত্ব দূর করার জন্য এই প্রশিক্ষণ, যারা বেকার আছে তাদের জন্য, বিশেষ করে স্টুডেন্টরা দয়া করে আসবেন না, তাদের কিন্তু
অ্যালাউ করবে না। 18 বছরের নিচে কাউকে এখানে নেবে না। 18 বছর হতে হবে, ভোটার আইডি কার্ড থাকতে হবে, তারপরে সে এখানে আবেদন করলে আপনাকে গ্রহণ করবে। সেটা হচ্ছে আবেদন করলেই তো আর হবে না, আপনাকে ভাইবা পরীক্ষা দিতে হবে, ভাইবা পরীক্ষায় টিকতে হবে। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম এখানে কি রকম করে, শুধু আবেদন করলে হবে না অন্য কিছু? কয় না, ভাইবা পরীক্ষা হবে, সেখানে ভাইবাই টিকতে হবে, টিকলে আপনাকে নেবে। ভাইবা পরীক্ষা মনে হয় তো 26 তারিখেই হবে। সবাই কিন্তু আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি টিকতে পারি, ভাইবাতে পরীক্ষায় পাস করতে পারি, আমার যেন কম্পিউটার প্রশিক্ষণটা করতে পারি। তারপর আমরা দোকানে আসলাম, আসার পর ফ্রি 1 কাপ কফি খাবো, কারণ অনেকক্ষণ ধরে বকবক করতেছি, গলাটা ভিজে নেওয়ার জন্য 1 কাপ কফির দরকার। তাই আমরা ননদ ভাবি মিলে কফি খেলাম। যাই হোক, সবাই অপেক্ষা করুন, আগামীকাল আমি আবেদন করে আসবো, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন কিভাবে আবেদন করলাম।